এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে তাদের জন্য নির্বাচন কমিশন একটি নতুন নিয়ম জারি করলো। এই নিয়ম মেনে আবেদন করলে পুনরায় ডিলিটেড ভোটাররা ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। লক্ষ লক্ষ ডিলিট ভোটারদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার বা আপনার পরিবারের কারো নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে থাকে তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নতুন করে ফর্ম 6 পূরণ করার সময় এখন একটি অতিরিক্ত ডিক্লারেশন বা ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে। এই ডিক্লারেশনের আবেদনকারীদের জানানো হবে তারা নিজের অথবা তার বাবা বা প্রয়োজনে মা, ঠাকুরদা, ঠাকুরমার নাম আগের এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের ভোটার তালিকায় ছিল কি না। নির্বাচন কমিশনের উদ্দেশ্য হলো আবেদনকারীর পারিবারিক ভোটার রেকর্ডের সঙ্গে তথ্য মিলিয়ে দ্রুত যাচাই করা। যদি এই তথ্য সঠিকভাবে দেওয়া যায় এবং রেকর্ডের সঙ্গে মিলে যায় তাহলে অতিরিক্ত নথিপত্র চাওয়ার প্রয়োজন অনেক ক্ষেত্রে কমে যেতে পারে এবং আবেদনের যাচাই কাজ দ্রুত এগোতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার করে বলে রাখি যে শুধুমাত্র এই ডিক্লারেশন দিলেই যে নিশ্চিতভাবে ভোটার তালিকায় নাম উঠবে এমনটা কিন্তু নয়। আবেদনকারীর বয়স, নাগরিকত্ব, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা হওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় শর্ত নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যাচাই করা হবে। সব তথ্য সঠিক থাকলে এবং আবেদন গ্রহণযোগ্য হলে তবেই নাম ভোটার তালিকায় তোলা হবে। এখন প্রশ্ন হলো আপনি কিভাবে আবার আবেদন করবেন। শুনুন যে প্রথম নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টাল অথবা ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে ফর্ম 6 পূরণ করুন। আবেদন করার সময় নতুন ডিক্লারেশনের অংশে নিজের বা বাবা মায়ের আগের ভোটার তালিকার প্রয়োজনীয় তথ্য দিন। এরপর প্রয়োজনীয় নথিপত্র যেমন বয়সের প্রমাণ, ঠিকানার প্রমাণ এবং প্রয়োজনে পুরনো ভোটার কার্ডের কপি আপলোড করুন। আবেদন জমা দেওয়ার পর আপনার আবেদন নির্বাচন কমিশন যাচাই করবে এবং প্রয়োজন হলে বিএলও আপনার বাড়িতে গিয়ে যাচাই করবেন। এখন দেখার বিষয় তাই যদি যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো যে আবেদন করার সময় নতুন ডিক্লারেশনের অংশটি কোনোভাবেই ফাঁকা রাখবেন না। নতুন যে ডিক্লারেশনের ফর্মের মধ্যে জায়গা দিয়েছে সেখানে কোনো ফাঁকা রাখবেন না। সব তথ্য একদম সঠিকভাবে পূরণ করবেন এবং ভুল তথ্য দিলে আবেদন আটকে যেতে পারে, এমনকি বাতিলও করে দিতে পারে। আর ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এমনই সরকারি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। ধন্যবাদ।